আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়ালসের বিগিনার্স টু অ্যাডভান্সের অষ্টম ভিডিওতে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয়, কিভাবে সুপার ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে মাইগ্রেট করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, ডাটাবেস দেখার জন্য কি অ্যাপস দরকার হয়, এই বিষয়গুলো আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব ইউআরএলস এবং ভিউজ কি, ইউআরএলস এবং ভিউজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন তারা পুরো প্লেলিস্টটা দেখবেন। পুরো প্লেলিস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখবেন, এতে করে আপনাদের অনেক উপকার হতে পারে আশা করি। চলুন আজকের ভিডিওতে চলে যাই। ইউআরএলস বলতে আমরা কি বুঝি? ইউআরএলস এর আগে মিনিংটা জেনে নিই। ইউআরএলস মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে হচ্ছে যে ইউআরএল এ আমাদের রিসোর্সগুলো লোকেটেড করে রাখা হয় ওটাকে আসলে ইউআরএল বলে। আচ্ছা, আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের এক্সাম্পল হিসেবে আমরা দেখি ওয়েবসাইটে ইউআরএলসগুলো কেমন হয়। যেমন হচ্ছে প্রথমে আমরা একটা ওয়েবসাইট খুলে নিলাম। ওয়েবসাইটের মেন যেটা ডোমেন আছে, যেমন চালডাল.com, এটা হচ্ছে মেইন ডোমেন বা মেইন ইউআরএল, এটাকে বলা হবে মেইন ইউআরএল। এটা আমরা যখন আমাদের কোড ওপেন করব তখন এইভাবে ডোমেনটা মানে হচ্ছে মেইন যে ইউআরএলটা থাকে এটা এইভাবে শো করে, যেমন হচ্ছে একটা পোর্ট থাকবে বা একটা আইপি অ্যাড্রেস থাকবে। এরপরে যখন আমরা আরেকটাতে ক্লিক করব, যেমন হচ্ছে শিক্ষকের জন্য যদি অনুরোধ, যেমন এখন আমাদের সাথে মেইন ইউআরএল এর সাথে আরেকটি স্লগ রেডি হয়ে গেছে বা স্লগ অ্যাড হয়েছে, এটা হচ্ছে সাব ইউআরএল। আর এটা পুরোটাই হচ্ছে যে সাব ইউআরএল। তাহলে এটা ছিল যে আমাদের মেইন ইউআরএল, এটা হচ্ছে সাব ইউআরএল। এভাবে আপনি ডাইনামিক ইউআরএল চেঞ্জ হতে থাকবে। এটাও হচ্ছে সাব ইউআরএল, যেটা স্লগিং এর মাধ্যমে চেঞ্জ হচ্ছে। এই যে যেটাতে আমরা, তার মানে এই লোকেশনে গিয়ে আমাদের এই বিষয়গুলো লোকেটেড করা আছে, বা এই ইউআরএল এ আমাদের এই বিষয়গুলো লোকেটেড করা আছে বিধায় আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন আমাদের আর স্লগের মাধ্যমে আমাদের ইউআরএল চেঞ্জ হচ্ছে, এই লোকেশনে এই জিনিসগুলো লোকেটেড করা আছে। আশা করি আপনারা ইউআরএলস বুঝতে পেরেছেন। ইউআরএল এর বিষয়গুলো আমরা যখন ইউআরএল ক্রিয়েট করব তখন আরও ভালোভাবে বুঝবো। এরপর আসি ভিউজ। ভিউজ হচ্ছে দুই প্রকারে। যেমন আমাদের এই ইউআরএল এ যে ডাটাগুলো আছে এগুলো লোকেটেড করার জন্য আমাদের ভিউজ প্রয়োজন হয়। মানে ভিউজের মধ্যেই ভিউজ কি করে, আমাদের এই যে এইচটিএমএল পেজ, যেমন এটা হচ্ছে একটা পেজ, এই পেজটাকে রেন্ডার করে দেয় ইউআরএলস এর মাধ্যমে, ওই ভিউজে যায়, ভিউজ থেকে আমাদের পেজগুলো রেন্ডার করে দেয় হচ্ছে আমাদের ভিউজ দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে ক্লাস বেস ভিউজ আর একটা হচ্ছে ফাংশন বেস ভিউজ। ভিউজ দুই প্রকারের থাকে। চলেন আমরা আমাদের কোডে চলে যায়, আমাদের প্রজেক্টে চলে যায়, প্রজেক্ট থেকে আমরা আরো ভালোভাবে বুঝবো। আচ্ছা, আমাদের কোড ব্লকে সরি আমাদের ভিজুয়াল কোডে আমাদের প্রজেক্টটি আছে। আমি অলরেডি এটা রাখলাম, রান করে রেখেছিলাম। এখন আমরা দেখি আমাদের রানে যেই হচ্ছে যে রান করার পরে আমাদের এইটা হচ্ছে আমাদের কোডটা রান করার পরে যে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল। এই প্রজেক্টটার জন্য আমরা যে প্রজেক্টটা রেডি করেছি এই প্রজেক্টটার জন্য মেইন ইউআরএল হচ্ছে এটা। এখন দেখেন এখানে যদি আমরা আরেকটা স্লগে যদি আমরা অ্যাডমিন দিই, এটা আমি বলেছিলাম যখন সুপার ইউজার ক্রিয়েট করেছিলাম, তখন দেখেন একটা অ্যাডমিন পেজ ওপেন হচ্ছে। তাহলে এখন দেখেন এই ইউআরএল হচ্ছে আমাদের সাব ইউআরএল। মেইন ইউআরএল ছিল আমাদের এটা, সাব ইউআরএল যখন আমি অ্যাডমিন দিছি তখন অ্যাডমিন রিলেটেড যে ডাটাগুলো লোকেটেড আছে ওইগুলো আমাদের এখানে শো করতেছে। চলুন আমরা আগে দেখি আমাদের ইউআরএলস এর কন্ডিশনটা দেখি। আমাদের প্রজেক্টের মধ্যে ইউআরএলসে যাচ্ছি, ইউআরএলস আসি। দেখেন এখানে যখন দেখেন পাতের মধ্যে দেওয়া আছে, যখন আমরা অ্যাডমিনে ক্লিক করতেছি তখন এই রিলেটেড ডাটাগুলো আমাদেরকে শো করতেছে। এখন দেখেন আমি যদি এটাকে অ্যাডমিনের নাম পরিবর্তন করে দিই, অ্যাডমিন আন্ডারস্কোর যদি আমরা পিপি দিই, আচ্ছা পিপি যদি দিই এবং সেভ করি, এখন দেখেন আমাদের আর এই ইউআরএল এ গিয়ে আমাদের আগে যে ইউআরএল ছিল এই ইউআরএল গুলো কি আমরা আবার ডাটা পাই কিনা। আগে আমরা আমাদের মেইন পেজটা রান করলাম। এখন আমরা যদি অ্যাডমিন দিই, দেখেন অ্যাডমিনে কোনো পেজ এখন আর নেই, কারণ আমরা আমাদের ইউআরএলটা চেঞ্জ করে দিয়েছি। এখন যদি আমাদের যেটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম ওটাতে ক্লিক করি পিপি, দেখেন আমাদের অ্যাডমিন পেজটা এখন অ্যাডমিন/পিপি ইউআরএল এর মধ্যে আছে। তাহলে আশা করি ইউআরএলসটা বোঝা গিয়েছে।
এখন আমরা একটা ইউআরএলস এবং হচ্ছে যে একটা ভিউজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। ভিউজ এবং ইউআরএল ক্রিয়েট করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের এই প্রজেক্টে আমরা এখানে একটা পাথ নিব। পাথ পাথ নেওয়ার পরে আমাদের পাথ আমরা দিচ্ছি যে ইন্ডেক্স নামে একটা ইউআরএল দিচ্ছি। আমরা ইন্ডেক্স নামে একটা ইউআরএল দিচ্ছি। এখানে পাথে স্পেলিং ভুল, ইন্ডেক্স দিচ্ছি। ইন্ডেক্সের সাথে আমাদের যে ইউআরএলসে এখানে আমাদের একটা ভিউজ অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ভিউজটা আমরা কোথায় থেকে অ্যাড করব? ভিউজটা অ্যাড করব আমাদের যে ভিউজ ফোল্ডার আমরা ক্রিয়েট করব। যেমন আমরা আগে এখানে ভিউজ একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তারপরে আমরা হচ্ছে আমাদের পার্ট ক্রিয়েট করতে পারবো। কারণ হচ্ছে পাতের যে ডাটাগুলো ওইগুলো আমাদেরকে দিতে হবে। তাহলে আগে আমাদের একটা ভিউজ তৈরি করে নিতে হবে। তাহলে আমি এখানে একটা ভিউজ নামে ফোল্ডার তৈরি করে নিচ্ছি। নিউ ফাইল নিউ ফাইল তৈরি করছি। পিআইই ভিউজ পিডব্লিউএস ডট পিওয়াই। তাহলে আমি হচ্ছে ভিউজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, ভিউজ ফাইল ভিউজ ফাইল রেডি করার পরে আমরা এখন একটা আমরা বলেই দিছিলাম যে একটু আগে যে ভিউজ দুই প্রকার, একটা হচ্ছে ক্লাস বেস ভিউজ আর একটা হচ্ছে ফাংশন বেস ভিউজ। আমরা এখানে প্রথমে আমাদের ফাংশন বেস ভিউজটা রেডি করব। তাহলে ফাংশন বেস ভিউ রেডি করার জন্য আমরা হচ্ছে প্রথমে সেট করব ডিইএফ। ফাংশনের নাম আমরা দিচ্ছি হোম। একটা ফাংশন দিচ্ছি প্যারামিটার ফাংশন রিকোয়েস্ট আসবে। তো হচ্ছে যখনই এই রিকোয়েস্ট আসবে আমরা এটাতে বেশি কিছু আমরা জাস্ট ফাংশন তৈরি এটাই রিটার্ন অন এস এসটিপি রেসপন্সটা রিটার্ন করব। আগে আমাদের হচ্ছে এসটিপি রেসপন্স আমাদের করার আগে আমাদের রেসপন্সটা ইনপুট করে নিতে হবে। এসটিপি রেসপন্সটা ইনপুট করার কমান্ড হচ্ছে আচ্ছা ফ্রম Django dot http import http রেসপন্স। তাহলে আমরা http রেসপন্সটা কি করলাম, এখানে ইনপুট করে নিলাম এবং http রেসপন্স ভিতরে আমরা লিখলাম যে ওয়েলকাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। এতটুকু কাজ করার পরে এখন আসেন আমাদের এখানে আমরা কি করলাম, এখানে ভিউজ পিআইতে আগে বলি আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম হোম নামের। ফাংশনের ভিতরে আমরা জাস্ট এসটিটিপি রেসপন্সটা কি করলাম, রিটার্ন করে দিলাম। সিম্পল একটি ফাংশন তৈরি করলাম। এখন আমরা আবার আমাদের ইউআরএলসে চলে যাব। কিভাবে ইউআরএলসটা করতে হয়, ইউআরএলস করার আগে এখানে আমরা যে ভিউজ অ্যাড করব, ভিউজ অ্যাড করার আগে আমরা এখানে ভিউজটাকে নিয়ে নিই। ফ্রম কোথায় থেকে ভিউজটা আসবে, ফ্রম হচ্ছে যে এই ফোল্ডারটা থেকেই আসতেছে। আমাদের যে মেইন ফোল্ডারটা ওই ফোল্ডারেই হচ্ছে আমাদের ভিউজটা আছে। তাই আমরা কিছুই লিখতেছি না, এখানে জাস্ট ইনপুট করে দিচ্ছি হচ্ছে ভিউজ। কারণ এই সেম ডিরেক্টরিতে আছে বিদায় আমরা হচ্ছে এভাবে দিচ্ছি। আপনি চাইলে এটাকে এভাবেও দিতে পারেন, যেমন হ্যালো আমাদের প্রজেক্টের নাম যেটা আছে, বা হ্যালো ওয়ার্ল্ড ইনপুট প্রজেক্ট যখন আপনি অন্য পেজ থেকে করবেন তখন। বাট সেম ডিরেক্টরিতে থাকলে আমাদের কিছুই দিতে হচ্ছে না, বাট নাম দিয়ে দিলেও ভালো, বুঝতে আপনার ইজি হচ্ছে। তাহলে আমরা কোথায় থেকে গেট করতেছি, ভিউজটা কোথায় থেকে গেট করতেছি, ভিউজ ডট পিওয়াই কোথায় থেকে আসতেছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড থেকে। তাহলে ভিউজ এখন ভিউজের ভিতরে আমরা কোন ফাংশনটাকে কল করব, ভিউজ ডট হোম, আমাদের যে হোম নামে আমরা ফাংশন তৈরি করেছি ওই ফাংশনটা। এতটুকুতে আমাদের হচ্ছে যে ইউআরএলস ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন দেখি আমরা আমাদের ইউআরএলসটা কাজ করে কিনা। তাহলে আমরা এটাকে সেভ করলাম। সেভ করে এখন আমরা আবার রান করব। এর অটোমেটিকলি আমাদের প্রোগ্রামটা অলরেডি রান করে গিয়েছে সেভ করার সাথে সাথে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের তো মেইন পেজটা আমরা এডিট করে ফেলছি। এখন যখন আমরা আমাদের কাস্টম ইউআরএলস অ্যাড করলাম তখন আমাদের যে আগে আমরা রান করার সাথে সাথে একটা পেজ দেখাতো ডিফল্ট, ওটা চলে গিয়েছে। এখন আমাদের ইউআরএলসটা কি ছিল, আমাদের ইউআরএলসটা ছিল আমরা যেটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে যে হোম। হোম নামে আমরা ইউআরএলস ক্রিয়েট করেছি। হোম নামে না, আমাদের ইউআরএলসটা ছিল, আমাদের ফাংশনের নেমটা ছিল যে হোম।
কিন্তু আমাদের ইউআরএলসটা ছিল ইন্ডেক্স, একটা স্ল্যাশ দিবেন ইন্ডেক্সের পরে। আচ্ছা, আমাদের ইউআরএলটা ছিল ইন্ডেক্স, তাহলে আমরা এখানে ইন্ডেক্সটা টাইপ করবো, এখানে হোম হবে না, এখানে হবে ইন্ডেক্স স্ল্যাশ। দেখেন আমরা আর এইচটিটিপি রেসপন্সের মধ্যে যে জিনিসটা লিখেছি ওইটা আমাদের এখানে শো করেছে, ওয়েলকাম হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা হচ্ছে কিভাবে কাজটা করতেছে সেটা প্রথম থেকে এক্সপ্লেন করি। ইউআরএলস কি করতেছে, রিকোয়েস্ট করতেছে। এখানে আসার পরে আমরা যখন আমাদের মেইন ইউআরএল এর সাথে যখন ইন্ডেক্স লিখতেছি, ইন্ডেক্স কি করতেছে, এই পাথটা পাচ্ছে। এই পাথ পাওয়ার পরে সে কি করতেছে, এই পাথের হিডেন লোকেটেড ফাইলগুলো কোথায় আছে, আমাদের ভিউজ ডট এসটিএমএল। তাহলে ভিউজ ডট এসটিএমএলকে কল করতেছে। এই ভিউজ ডট এসটিএমএল কি করতেছে, আমাদের ভিউজ ফাংশনে নিয়ে আসতেছে হোম ফাংশনে। ভিউজ ডট হোম লেখা আমাদের হোম ফাংশনে নিয়ে আসতেছে এবং হোমের মধ্যে যা আছে তা আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে ইউআরএলস কি এবং ভিউজ কি, বা ইউআরএলস কিভাবে ক্রিয়েট করতে হয়, ভিউজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্টে ফিডব্যাক জানাবেন যে আপনাদের কোর্সটি কেমন লাগতেছে বা আপনারা কি শিখতে পারছেন, কি কি সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।